হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের খবরে আমি জুবাইদ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে দল পায়নি। সো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন সেটা তো অবশ্যই জানাবেন। তার আগে আমরা আমাদের পয়েন্টগুলো তুলে ধরতেছি। সাকিব, মুস্তাফিজ এবং রিশাদ, আমরা মোটামুটি ভেবে নিয়েছিলাম যে এরা তিনজন হয়তো বা দল পাবে। অনেকের ধারণা ছিল যে অন্ততপক্ষে মুস্তাফিজ দল পাবেন, যেহেতু মুস্তাফিজ এর আগের বারে তার পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো ছিল। সেই তথ্য বা তার পরিসংখ্যান যদি বিবেচনা করা যায়, তার মতো প্লেয়ার অনেকেই 10 থেকে 15 কোটি রুপিতে কিন্তু বিক্রি হয়েছে। তো এটা কেন হইলো বা এটার পেছনে কারণ কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং আমরা যদি দেখি, বাংলাদেশের যারা দর্শক রয়েছে তারা প্রত্যাশা করেছিল যে অন্ততপক্ষে মুস্তাফিজ দলটা পাবে। সাকিবের সম্ভাবনাটা ছিল, একেবারে যে ছিল না সেটা বলা যায় না। তবে সাকিব দল পাওয়ার ক্ষেত্রে তার পারফরমেন্স এখন অনেকটাই ফল্ট করেছে, সেটা মানা যায়। বাট অন্যদিকে আমরা যদি মুস্তাফিজের বিষয়টা চিন্তা করি, যে মুস্তাফিজ কিন্তু দল পাওয়ার মতো যোগ্য ছিল। আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, যে এর পেছনে একটা কারণ হচ্ছে যে আইপিএলের যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা কিন্তু তারুণ্যের পেছনে ছুটছে। সেই দিক থেকে যদি বিবেচনা করেন যে ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়াররাও কিন্তু দল পায়নি, সেটা যদি চিন্তা করা যায় যে 3 বছরের জন্য বাংলাদেশের প্লেয়াররা ফ্রি থাকবেন কিনা, এই বিষয়ে যদি বিসিবির সাথে একটা মিটিং হয়েছিল, সেখানে কি কথা হয়েছিল সেই বিষয়ে আমরা এখনও কনফার্ম না। অভ্যন্তরীণ কোনো ইস্যুর কারণে বাংলাদেশের প্লেয়াররা তারা নিতে চাচ্ছে কিনা বা নিয়ে তারা কোনো বিড়ম্বনায় পড়বে কিনা, শিকার হবে কিনা, এই ধরনের যদি কোনো ইস্যু নিয়ে কথা হয় সেটাও দেখার বিষয় হইতে পারে। টোটাল 18 বার আইপিএল আসলে মাঠে গড়িয়েছে আইপিএলের আসর, সেখান থেকে 4 বার এরকম আসলে সৃষ্টি হয়েছে যেই বাংলাদেশের কোনো প্লেয়ার আসলে দল পান নাই। আমরা দেখতে পেয়েছি 2018 সাল, 2013, 2020 এবং শেষবারের মতো এই 2025 বাংলাদেশের কোনো প্লেয়ার ছাড়া আইপিএল মাঠে গড়াতে যাচ্ছে। ওকে ভিউয়ার্স, আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টা? আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার দল পেল না এবং এটার পেছনে কি কারণ হইতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের প্লেয়ারের সাম্প্রতিক পারফরমেন্স, নাকি বোর্ডের কোনো সিদ্ধান্ত, নাকি ওভারঅল ইন্ডিয়া থেকে বা ভারতের যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা বাংলাদেশের প্লেয়ারদের প্রতি আগ্রহ প্রকাশ করছে না? কোনটা হতে পারে জানাবেন কমেন্টে।